বেতো শাকের একটা অনবদ্য রেসিপি শেয়ার করছি। বেতো শাকগুলোকে ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি। আর দেখো টুকরো করা রয়েছে এখানে শিম, আর রয়েছে বেগুন। যারা তোমরা বেগুন পছন্দ করো না তারা বেগুনটা কিন্তু স্কিপ করতে পারো। তো দেখো এবার গ্যাসের উপর কিন্তু কড়াই আমি বসিয়ে দিয়েছি, একদম লো হিটে রেখেছি। এবার কিন্তু শাকগুলো সেদ্ধর জন্য আমি বসিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু সব রকম সবজিই কিন্তু যে সবজিগুলো আমি কেটে রেখেছি সেগুলোও কিন্তু শাকের মধ্যে অ্যাড করে একেবারে সেদ্ধ করে নেবো। যেহেতু আমি বেতো শাকের এটা গোটা শাক বানাবো, তার জন্য কিন্তু এই সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। সবজিগুলো দিলে বেশি ভালো লাগে। তো এখন তো শীতের সিজনে তোমার শাকটাও অ্যাভেলেবেল থাকে আর শিমটাও অ্যাভেলেবেল আছে। তো এইটা দিয়ে করলে কিন্তু খুবই ভালো লাগে। তো এই রেসিপিটা সম্পূর্ণ আমি শিখেছিলাম কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। তো দেখো এইটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, মানে একদমই শাকের ভাপেই কিন্তু পুরো সবজিটাও স্ম্যাশড হয়ে গেছে একদম। এটাকে একদম খুন্তি দিয়ে ভালো করে একটু স্ম্যাশ করে নিই, কিন্তু না একটুখানিও সেদ্ধ হবে মনে হচ্ছে। তো চলো আরও কিছুক্ষণ আমি এটাকে ঢেকে নিই। মোটামুটি এটাকে 2 মিনিটস ঢেকে দিয়েছিলাম, তাতেও দেখছি যে সেদ্ধ ভালো মতো হয়নি, ওয়েল কুকড হয়নি। তো ওয়েল কুকড করার জন্য আরও 2 মিনিটসের জন্য আমি এটাকে ঢেকে নিচ্ছি। তো মোটামুটি 2 মিনিটস পর ফিরে এলাম, একেবারে কিন্তু ওয়েল কুকড হয়ে গেছে। এবার আমি কী করবো, একটা ঘুটনির সাহায্যে, ডাল ঘুটনির সাহায্যে কিন্তু ভালো করে থেতো করে দেবো। মানে একদম বাংলা ভাষায় আমি বলছি তোমাদেরকে, একটু থেতো করে নিতে হবে আর কি, একদম স্ম্যাশ করে থেতো করে নিতে হবে। তো ঘুটনি দিয়ে তো এক হাতে ক্যামেরা ধরে এক হাতে করা কিন্তু খুবই কষ্টকর। তো আমি দেখো যেটুকু পারলাম সেটুকু তোমাদের দেখাতে মানে দেখিয়ে দিলাম আর কি। যেটুকু আমি করতে পারছি আর কি সেরকমভাবেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে একটু স্ম্যাশ করে দিচ্ছি, খুন্তি দিয়ে ভালো মতো হচ্ছে না। তো চলো এবার একটু ডাল ঘুটনি দিয়ে আমি একটু একদম থেতো করে নিচ্ছি, একদমবারে ভালো করে ঘুটে নিচ্ছি আর কি। যেহেতু এটা ঘোটা শাক তো ঘুরতে তো হবেই। তো ঘোটা শাকের জন্য সবজির সাথে শাকটা কিন্তু একবারে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। তো আমি যেভাবে করছি তোমরা কিন্তু এইভাবেই প্রসেসে করো, দেখবে খেয়ে দেখবে একদম খুবই ভালো লাগবে খেতে। একদমই নতুন রেসিপি এটা কিন্তু। তো ভালো করে দেখো থেতো করে নিচ্ছি। তো প্রথমে তো এই শাকটা তো শ্বশুরবাড়িতে এসে খেয়ে আমি তো ভেবেছিলাম কী রান্না করছে আমার শাশুড়ি মা, এটা কেমন লাগবে খেতে, কারণ মার কাছে তো গতানুগতিক এইভাবে দেখিনি কোনো দিন। কিন্তু না, এত ভালো লেগেছিলো খেতে, মানে ফার্স্ট টাইমে আমার খুব ভালো লেগেছিলো খেতে। তো ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা একটু শেয়ার করে দিই, যে বন্ধুদের একটু জানিয়ে দিই যে বেথো শাকের যে এরকম একটা রেসিপি হয়। তো তোমরা জানিও কিন্তু। দেখো স্ম্যাশ করার পর কিন্তু এরকম স্ট্রাকচারটা এসেছে। এবার কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি, একদমই অল্প সর্ষের তেল দিয়েছি, একদম 1 চামচ মতন দিয়ে একটু শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, কারণ এই শাকটার সাথে না শুকনো লঙ্কা ভাজাটা খুবই ভালো লাগবে খেতে। এবার তেলের ওপর দিয়েছি স্ম্যাশ করা শাকগুলো কিন্তু দিয়ে দিলাম আমি, একটু হালকা একটু নেড়ে নিচ্ছি। আর নুন তো একেবারেই আমি সেদ্ধর সময় দিয়ে দিয়েছিলাম, যেহেতু শাকের জলটাও আমি ফেলিনি, একেবারে সেদ্ধ করে একবার স্ম্যাশ করে দিচ্ছি। তো নুন আর এক্সট্রা করে আমি কিন্তু এর মধ্যে অ্যাড করলাম না। তো হালকা নেড়ে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি আমি আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টের স্মেলটাতে এই শাকটা খেতে বেশি ভালো লাগে। তো চলো আদা রসুন পেস্টটা এবার অ্যাড করে দিচ্ছি আমি, দিয়ে ভালো মতো এটাকে কিন্তু নেড়ে নিচ্ছি। মোটামুটি এখানে 1 আঁটি মতো শাক ছিল, তার মধ্যে কিন্তু একটা রসুন দিয়েছি আর 1 পিস মতো আদাটাকে মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি। দিয়ে চলো একটুখানি নেড়ে একটু হালকাভাবেই নাড়তে হবে, খুব একটা বেশি নাড়লে কিন্তু আবার তেতো ভাবটা হয়ে যেতে পারে। তো একটু হালকা নেড়ে নিচ্ছি। তো দেখো রেসিপিটা কিন্তু একেবারে অনবদ্য, রেসিপি একদম রেডি হয়ে গেছে, গরম ভাতে কিন্তু দারুণ লাগবে। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও বন্ধুরা। এরকম শাক থাকলে মাছ মাংস কিছুরই দরকার নেই, 1 থালা ভাত এমনিতেই উঠে যাবে, সাথে যদি থাকে একটা শুকনো লঙ্কা। কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কিন্তু জানাতে ভুলো না বন্ধুরা।